আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফ্রান্সের প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে গ্রেফতার হলেন দুই। এবার লাদাখ সীমান্তে ফের আগ্রাসী চীন, ভারতের উদ্বেগ। পরমাণু বোমার দ্বার প্রান্তে ইরান, আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আল আকসা মসজিদে ফের হামলা হলে পাল্টা ব্যবস্থা, হুমকি প্রতিরোধ আন্দোলনের। তুরস্কের কর্কট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের চোখ। রাডার ফাঁকি দিয়ে চলতে সক্ষম রাশিয়ার নতুন যুদ্ধ জাহাজ, যুক্তরাষ্ট্রের উদ্বেগ। এবং সর্বশেষ থাকছে, যুক্তরাষ্ট্র ইরাক ত্যাগ করলে ওই এলাকা দখল করবে ইরান, বলছে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফ্রান্সের প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে গ্রেফতার হলেন দুই। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে চড় মারার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। দক্ষিণ পূর্ব ফ্রান্সের দ্রোম অঞ্চলে মঙ্গলবার এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম এফএমটিভি এ খবর দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে এক সমর্থকের সাথে হাত মিলাতে ম্যাক্রো তার দিকে হাত বাড়িয়ে দিলে ওই ব্যক্তি তার মুখে কষে চড় মারেন। তার আগে ওই ব্যক্তিকে ডাউন উইথ ম্যাক্রোনিয়া বলে চিৎকার করতে শোনা যায়। ওই ঘটনার পর ম্যাক্রোর সাথে থাকা দুই নিরাপত্তা কর্মী ওই ব্যক্তিকে ধরে ফেলেন। অন্যজন ম্যাক্রোকে সেখান থেকে সরিয়ে নেন, তবে তারপরও ম্যাক্রো সেখানে কয়েক সেকেন্ড উপস্থিত ছিলেন। ওই ঘটনার আগে করোনার পর মানুষ কিভাবে স্বাভাবিক জীবনে ফিরছে তা জানতে রেস্টুরেন্ট কর্মী ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন ইমানুয়েল ম্যাক্রো। আল আকসা মসজিদে ফের হামলা হলে পাল্টা ব্যবস্থা, হুমকি প্রতিরোধ আন্দোলনের। পবিত্র আল আকসা মসজিদে ফের যদি ইসরায়েল হামলা চালায় তাহলে তারাও পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের সম্মিলিত ইসলামী প্রতিরোধ ফ্রন্ট। সংগঠনের নেতারা বলছেন তারা যে কোনো সময় ইসরায়েলি আগ্রাসন ও অপরাধের জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সোমবার 7 জন ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর জয়েন্ট রুম থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাম্প্রতিক অপারেশন কুদস ফোর্সের প্রশংসা করে বলা হয়েছে, ঐক্য, সৌহার্দ্য এবং প্রতিরোধের বিভিন্ন উপায় অবলম্বন করে ফিলিস্তিনিরা শত্রুদের পরাজিত করেছে, যার অর্থ হচ্ছে তারা আবার ফিলিস্তিনিদের উপর নতুন সমস্যা চাপিয়ে দেবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইহুদিবাদী শত্রুরা সম্পূর্ণ ভুল হিসাব করেছিল যে তারা সঠিক সময় তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের জন্য অগ্রসর হতে পারবে, কিন্তু তারা চূড়ান্ত এবং শক্তি প্রতিরোধের মুখে পড়েছে। এদিকে লেবানন জানিয়েছে ইসরায়েল তাদের দেশে হামলা চালালে এর ফল শুভ হবে না, ইসরায়েলকে জাহান্নামে পতিত করা হবে। লাদাখ সীমান্তে ফের আগ্রাসী চীন, ভারতের উদ্বেগ। 1 বছরের বেশি সময় ধরে পূর্ব লাদাখে মুখোমুখি ভারত ও চীনের সেনাবাহিনী। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পর পরিস্থিতি সবচেয়ে জটিল হয়ে ওঠে প্যাঙ্গন সংলগ্ন ফিঙ্গার এলাকাগুলোতে। সেখানেই অল্পের জন্য যুদ্ধের হাত থেকে রক্ষা পায় পরমাণু শক্তিধর দুই দেশ। তবে দুপক্ষে আলোচনার মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্যাঙ্গন থেকে ফৌজ সরিয়ে নিয়েছে দুই দেশ। এবার গোটা পূর্ব লাদাখ জুড়েই সেনা প্রত্যাহারের উদ্দেশ্যে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। এমন পরিস্থিতির মধ্যেই প্রকাশ্যে এসেছে চীনা সেনাবাহিনীর উদ্বেগজনক কার্যকলাপ। সংবাদ সংস্থা ANI এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লাদাখ সীমান্তের কাছেই বড়সড় মহড়া চালিয়েছে চীনের সেনাবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, লাদাখ সীমান্তের উপারে অন্তত 22টি চীনা যুদ্ধ বিমান মহড়া চালিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ছিল J-11 যুদ্ধ বিমান, যা সুখোই 27 বিমানের আদলে তৈরি। এছাড়া সামরিক মহড়ায় অংশ নিয়েছে লাল ফৌজের J-16 যুদ্ধ বিমানও। জানা গেছে, আধুনিকরণের পর হুটান সেনাঘাঁটি থেকে আকাশে পাড়ি দেয় চীনা যুদ্ধ বিমান। এদিকে লাল ফৌজের এই আগ্রাসী কার্যকলাপের উপর কড়া নজর রেখেছে ভারতীয় সেনাবাহিনী। কোনোভাবেই দেশের সুরক্ষা নিয়ে গাফিলতি হবে না বলে জানিয়েছে সেনাবাহিনী। ভারতীয় বিশ্লেষকদের দাবি, গত বছর গালওয়ান উপত্যকায় ভারতীয় ফৌজের সঙ্গে সংঘর্ষে বেশ ধাক্কা খেয়েছে চীন। কয়েক দশকের অবস্থান পাল্টে নয়াদিল্লি যে এমন আক্রমণাত্মক হয়ে উঠবে তা ভাবতে পারেনি বেইজিং।
ফলে সীমান্তে চাপ তৈরির কৌশল হিসেবে সামরিক মহড়া চালাচ্ছে চীনা সেনাবাহিনী। উল্লেখ্য, পূর্ব লাদাখে সংঘাতের সমস্ত কেন্দ্রবিন্দু থেকে ফৌজ সরানো নিয়ে বেশ কয়েকবার আলোচনা হয়েছে দুই পক্ষের মধ্যে। মনে করা হচ্ছে এবার গোকরা, হট স্প্রিং এবং দেপসাং ও সমতলের একাংশ থেকে সরে যেতে পারে লাল ফৌজ। প্যাঙ্গন দ্রোহ নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছে ভারত ও চীনের মধ্যে। দুই দেশের মধ্যে অন্তত 9 দফা আলোচনার পর গত ফেব্রুয়ারি মাসে সেনা প্রত্যাহার শুরু করে দুই দেশ। পরমাণু বোমার দ্বার প্রান্তে ইরান, আতঙ্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান পরমাণু বোমা তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বক্তব্য বিশ্ব মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়েছে। তিনি বলেছেন, যদি এখনই রাশ টেনে ধরা না যায় তবে কয়েক সপ্তাহের মধ্যেই তেহরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। একই ধরনের সতর্ক বার্তা দিয়েছেন জাতিসংঘের ইন্টারন্যাশনাল অটোমিক এনার্জি এজেন্সি IAEA সংস্থার মহাসচিব রাফায়েল গ্রোসি অভিযোগ করে বলেছেন, ইরান তার পরমাণু কর্মসূচির নজরদারির ব্যাপারে IAEA-কে কোনো সহযোগিতা করছে না, এমনকি সংস্থার কোনো প্রশ্নেরও জবাব দিচ্ছে না তেহরান। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও IAEA-র মহাসচিবের হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তেহরানের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে না বলে জানিয়েছে তারা। পরমাণু চুক্তি সচলকরণকে সবার জন্য মঙ্গল মনে করে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফেরাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর একটি আলোচনা অব্যাহত রয়েছে। গত 2 জুন পঞ্চম দফায় আলোচনার পরও যে কোনো ধরনের সমাধান মেলেনি। এখন ষষ্ঠ দফায় আলোচনার অপেক্ষা করছে উভয় পক্ষ। আগামী বৃহস্পতিবার ফের বৈঠক বসার কথা রয়েছে। এরই মধ্যেই গায়ের উপর নিঃশ্বাস ফেলছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন। ভোট জিতে কঠোর কেউ প্রেসিডেন্ট হয়ে এলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সোমবার মার্কিন কংগ্রেস আইন প্রণেতাদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2015 সালের পরমাণু চুক্তিতে ইরান ফিরে আসবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ইরানের পরমাণু কর্মসূচি জারি রয়েছে। ইরান এখন একটি পরমাণু অস্ত্র তৈরি থেকে কয়েক মাস দূরে। যদি কর্মসূচিটি এভাবে চলতে থাকে তাহলে শীঘ্রই তারা কয়েক সপ্তাহে দূরে চলে আসবে। গত এপ্রিলে নাতানজ পরমাণু কেন্দ্রে সফলভাবে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পার্লামেন্টে এক ভাষণে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেন। ভাষণে খামেনি বলেন, আমরা পরমাণু অস্ত্র বানানোর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছি না। যদি আমরা অস্ত্র বানাতে চাই তবে কেউ আমাদের রুখতেও পারবে না। তুরস্কের কর্কুট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের চোখ। তুরস্ক তৈরি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কর্কুট কেনার ইচ্ছা প্রকাশ করেছে ইউরোপের দেশ ইউক্রেন। দেশটির সংবাদ মাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এই খবর জানিয়েছে তুর্কি ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক। এতে বলা হয়েছে, আগামী সপ্তাহে কিয়েভ সশস্ত্র ও নিরাপত্তা 2021 প্রদর্শনীর আয়োজন করেছে। সেখানে এটি প্রদর্শন করা হবে। প্রদর্শনীটি 15 থেকে 18 জুন চলবে। সেখানেই এসেলসান এর তৈরি এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি দেশটির সামরিক বাহিনীকে প্রদর্শন করা হবে। কর্কুট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি একটি নিম্ন উচ্চতার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে ওই প্রদর্শনীতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি কেনার আদেশ দিতে পারে কিয়েভ। এর আগে 2019 সালে তুরস্ক 6টি বাইরাক্টর TV-2 ড্রোন ও 3টি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বিক্রি করেছিল ইউক্রেনের কাছে। এরপরে 2020 সালে দেশ দুটির মধ্যে একটি চুক্তি হয়। সে অনুযায়ী TV-2 ড্রোন কপি করতে পারবে ইউক্রেন। তুর্কির সংবাদ মাধ্যমে বলা হয়েছে, তুর্কির সামরিক ড্রোন দিয়ে রাশিয়ার তৈরি প্যান্ট্রাসার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সিরিয়ার ব্যবহার করা হয়েছিল। এছাড়া লিবিয়া ও নাগোর্নো কারাবাখে তুরস্কের ড্রোন সফলভাবে কাজ করেছে। ফলে সেখানে জয় পেয়েছে দেশটির মিত্ররা। কর্কুট সম্পর্কে বলা হয়েছে, আধুনিক যুদ্ধ বিমানের হুমকি প্রতিরোধ করতে পারবে এই ক্ষেপণাস্ত্রটি। এর নকশা এমনভাবে করা হয়েছে যে ভূমি থেকে বিমানবাহী ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে খুবই কার্যকরী। এই ক্ষেপণাস্ত্রটিতে 3টি 35 mm গান সিস্টেম রয়েছে। পাশাপাশি একটি কমান্ড পোস্টও রয়েছে যেখান থেকে এটি স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
রাডার ফাঁকি দিয়ে চলতে সক্ষম রাশিয়ার নতুন যুদ্ধজাহাজ, যুক্তরাষ্ট্রের উদ্বেগ। প্রথমবারের মতো স্টেলথ প্রযুক্তির নতুন নৌযান নির্মাণ করেছে রাশিয়া। এতে সমুদ্রে চলাচলের সময় জাহাজটি শনাক্ত করা কঠিন হয়ে পড়বে। করভেট জাহাজটির অবকাঠামো হবে মার্কারি বা পারদের। এটির নাম দেওয়া হয়েছে প্রকল্প 2038। ইতিমধ্যে জাহাজটির নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী বছর নৌবাহিনীতে হাতে সমর্পণ করা হবে। জাহাজটিতে কামান, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র থাকছে। ডুবোজাহাজ খুঁজে বের করতে তা ধ্বংস করার সক্ষমতাও দেওয়া হবে এই জাহাজকে। যুক্তরাষ্ট্র ইরাক ত্যাগ করলে ওই এলাকা দখল করবে ইরান, বলছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরাক ত্যাগ করলেই ওই অঞ্চল দখল করে নেবে বলে মন্তব্য করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের সাবেক প্রধান ইওসি কোহেন। সম্প্রতি ফ্রেন্ডস অব ইলহানে ইসরায়েলের আমেরিকান বন্ধুদের কাছে সাবেক মুসাদ প্রধান এই আশঙ্কা প্রকাশ করেছেন। ইসরায়েলকে যারা প্রচুর অর্থ দিয়ে সহায়তা করে তাদের নিয়ে ফ্রেন্ডস অব ইলহান গঠিত। মুসাদের সাবেক প্রধানের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইরানের কাছে নরম হচ্ছে। ইরানের সঙ্গে আমেরিকা 2015 সালের পরমাণু চুক্তিতে ফিরবে আশঙ্কা করেই এই মন্তব্য করেছেন তিনি। এছাড়া ইরাকের মার্কিন ঘাঁটি থেকে সৈন্য সংখ্যা কমিয়ে আনা নিয়েও সতর্ক বার্তা দিয়েছে ইওসি কোহেন। ইসরায়েলের যুক্তরাষ্ট্রের দাতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলের ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান বলেন, আমরা কি ইরানকে সহজে ছেড়ে দেব? আমরা কি তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে দেব? আমরা কি দূতাবাসগুলো ধ্বংস হতে দেব? সর্বশেষ হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে ইরান ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে উন্নত অস্ত্র সরবরাহ করেছে মন্তব্য করে ইওসি কোহেন বলেন, যারা ইসরায়েলের বিপক্ষে তাদেরকেই ইরান সমর্থন দেয়। ইসরায়েলের অভ্যন্তরীণ ফ্রন্টে নতুন ধরনের বিপদের সম্মুখীন উল্লেখ করে মুসাদ প্রধান বলেন, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসকে ইরান অত্যাধুনিক এবং দামি অস্ত্র সরবরাহ করেছে। অতীতে এসব সংগঠন এমন অস্ত্র ব্যবহার করেনি কখনোই।